মনির হোসেন আপনি লিখেছেন, আমি একজন প্রবাসী, এখানে আমরা মাংস কিনে খাই কিন্তু জানি না তা হালাল উপায়ে জবে করা হয়েছে কিনা, এ অবস্থা আমাদের করণীয় কি? ভাই মনির হোসেন, আমি জানি না আপনি কোন দেশে আছেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি হালাল সার্টিফিকেশন সিস্টেম রয়েছে। সেখানে কোনো গোশত হালাল উপায়ে যদি জবে করা হয়ে থাকে তাহলে সেটার উপরে হালাল সার্টিফিকেশন সিল লেগে থাকে সাধারণত, এবং হালাল সার্টিফিকেশন বেশিরভাগ দেশগুলোতেই এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। আমাদের দেশের মতো যা হালাল নয় সেটাকে হালাল লিখে দেওয়া, নামকাস্তে হালাল সার্টিফিকেট দিয়ে দেওয়া, এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের কাজকাম তারা সাধারণত করেন না। তারা চেষ্টা করেন সচরাচর যেটা লিখবেন সেটা যেন বাস্তবসম্মত হয়, সেটিকে মেনটেন করতে। তো সেই জায়গা থেকে আপনার এই যে মাংস কিনে খাচ্ছেন, সেখানে যদি হালাল সার্টিফিকেশন থাকে আপনি সেটি খেতে পারেন আল্লাহর উপর ভরসা করে, বিশেষ করে হালাল সার্টিফিকেশন সিস্টেম যদি সেখানে থাকে। আর যদি সেখানে হালাল সার্টিফিকেশনের কোনো ভ্যালু না থাকে, সেটা যেন তেন ভাবে দিয়ে দেওয়া হয়, আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করতে হবে। এটা আপনার তাকওয়ার দাবি। আর যদি হালাল সার্টিফিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা খাওয়ার কোনো কারণ নেই, কারণ অমুসলিমরা কিভাবে জবে করেছেন না করে সেটা আপনি জানেন না। আমি একজন মহিলা, সৌদিতে কফিলে বাসায় কাজ করি। কফিলের পরিবারের সাথে কয়েকবার ওমরা করেছি, আর মক্কা আমাদের বাসা থেকে 2 দিনের রাস্তা। আমার ওমরা হবে কিনা? প্রথম কথা হলো, বোন, আপনি দূরদেশে গিয়েছেন একটু রুটি রুজির জন্য। যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন সেই সৌদিয়ানরা, তারা যেরকম গুনাহগার, এবার ক্ষেত্রে আপনি নিজেও গুনাহগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে। এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন, কাজ করছেন, বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন, হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না, সেটা হালাল হবে। মাহারাম ছাড়া সফর করেছেন, সেটা একটু গুনাহের কাজ হয়েছে, তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায়ে উপার্জন করে থাকেন। এরপরের প্রশ্ন হলো, আপনার মূল প্রশ্ন সেটি উত্তর হলো, আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন। তো এই যে তাদের সাথে যাচ্ছেন, যে ওমরা করে আসছেন, এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে, কিন্তু এটাও একটা গুনাহের কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন, কোন নারী কোন মাহরাম ছাড়া তিনি একাকী সফর করবেন না। আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ। এজন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিলে আপনি স্বামী বা মাহরামের সাথে কখনো ওমরা করবেন, আর না হলে ওমরা করবেন না। ওমরা করার জন্য ফরজ নয়, কিন্তু আপনার অবশ্যই মাহরাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহরাম থাকা দরকার। এরপরে প্রশ্ন হলো, আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে। আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে? এর উত্তর হলো যে, নববর্ষ উদযাপন এটি বিজাতীয় কালচার। অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা। নানা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু। বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, এই শিরকপূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নিপূজকদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত। তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বদআকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা, তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা, এটাও সেই দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। এবং এটাই কেন্দ্র করে যে কেক কাটা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার সেটি একজন মুসলমান হিসেবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য। যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কোনো সংস্কৃতি, কৃষ্টি, কালচারের, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপঢৌকনকে অ্যাভয়েড করতে পারলে ভালো, অ্যাভয়েড করতে পারা উচিত, আমাদের অ্যাভয়েড করা দরকার।